আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে ধনেপাতা কাঁচামরিচ কিভাবে বেশি দিন ধরে ভালো রাখা যাবে তা দেখাবো। বাজার থেকে কাঁচামরিচ আনার পর পাকা মরিচ কিংবা পচা মরিচ থাকলে প্রথমে সেটা বেছে নিব। বাহির থেকে যখন বাজার নিয়ে আসা হয় তখন অনেক গাছ থাকে, বাজার থাকে। তখন শুধুমাত্র কাঁচামরিচগুলোকে ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে পানি ঝরতে দিবেন। সব বাজার গুছিয়ে নিয়ে কাঁচামরিচগুলোকে চালনিতে কিংবা যে কোনো কিছুতে ছড়িয়ে দিবেন যাতে কোনোভাবে পানি না থাকে, ভালো করে শুকিয়ে যায়। বা কোনো কিছুতে কিংবা চালনিতে সারা রাতের জন্য ঢেকে রেখে দিতে পারেন। ভালোভাবে পানি শুকিয়ে যাবে। পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমরা বোটাগুলোকে ফেলে দিব। কাঁচামরিচগুলোর বোটাগুলো ফেলে দেওয়ার পর কোনোভাবে যেন পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি পানি থাকে নষ্ট হয়ে যাবে, অনেকদিন সংরক্ষণ করা যাবে না। অবশ্যই পানি যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি একটা বয়মে নিয়ে নিচ্ছি। মুখে এই আবরণটা যেন কোনোভাবে না থাকে, এটাকে ফেলে দিতে হবে। এটার কারণে পচে যায়। 15 থেকে 10 দিন ব্যবহার করার পর কাঁচামরিচগুলোকে আবার বের করে নিয়ে ক্লিন করে নেবেন। কোনো পানি জমা আছে কিনা, ভেজা আছে কিনা, বা বয়মটাকে একটু পরিষ্কার করে নেবেন। এরপরে রেখে দিলে আবারও রেখে দিতে পারবেন। 1 মাসের জন্য এভাবে করে খেতে পারবেন। একদম কাঁচামরিচের কিছুই হবে না। এখন বয়মের ঢাকনা দিয়ে দিচ্ছি ভালো করে। আর 1 মাসের মতন এগুলোকে নরমাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। দ্বিতীয়ত এগুলোকে আপনারা 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। এই কাঁচামরিচগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে এগুলোকে আমি এভাবে ছড়ানো অবস্থায় রেখে শক্ত হয়ে যাওয়ার পর এগুলোকে জিপলক ব্যাগ বা পলি ব্যাগে রেখে দিব। যখনই প্রয়োজন হবে বের করে খেতে পারবেন। পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই প্লেটটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে নিয়েছি। আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি, এতে কাঁচামরিচগুলোকে নিয়ে নিব। কিংবা আপনারা চাইলে ক্লিয়ার পলি ব্যাগগুলোকেও নিতে পারেন, এগুলোতে রাখতে পারেন। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর যা প্রয়োজন হবে যে কয়টা সেগুলোকে বের করে নিয়ে বাকিগুলোকে সাথে সাথে রেখে দিতে হবে। আর এই জিপলক ব্যাগগুলোর উপরে ডেট লেখা থাকে, তো আপনারা ডেটটা লিখে দিতে পারেন, তাহলে কতদিন ব্যবহার করছেন বুঝতে পারবেন। এখন আমি যেভাবে দেখাবো এভাবে করে 1 মাস থেকে বেশি দিন খাওয়া যাবে। আমি একটা প্লাস্টিক কন্টেনারগুলোকে নিয়ে নিয়েছি, কোনোভাবে যেন পানি না থাকে। এখন নিচে আমি টিস্যু টাওয়াল দিয়ে দিব, কিচেন টাওয়াল। এখন আমি কাঁচামরিচটা নিয়ে নেওয়ার পর উপরেও আমি টিস্যু দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে 1 মাস থেকে বেশি দিন খাওয়া যাবে। এভাবে করে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। কিন্তু আপনারা চাইলে এগুলোকে পেস্ট করে, কাঁচামরিচগুলোকে পেস্ট করে আইস কিউবে রেখে বরফ হয়ে গেলে, জমে গেলে এগুলোকে জিপলক ব্যাগ বা পলি ব্যাগে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য। যখন দরকার হবে বের করে তরকারিতে দিতে পারবেন। ধনেপাতা কিভাবে বেশি দিন সংরক্ষণ করবেন এখন সেটা বলে দিচ্ছি। ধনেপাতাগুলোকে আমি সাইডের পচা পাতাগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। কিংবা আপনারা চাইলে না ধুলেও আপনাদের চয়েস।
ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি এখানে তাওয়ালে বিছিয়ে দিচ্ছি পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। বাজার থেকে যখন একদম ফ্রেশ ধনেপাতা নিয়ে আসা হয় তখন এরকম বোতলে পানি দিয়ে এগুলোকে রেখে দিতে পারেন। এতে করে যদি ভালো ফ্রেশ হয় তাহলে 1 সপ্তাহ পর্যন্ত খুবই ভালো থাকে, কিংবা 4 থেকে 5 দিন অবশ্যই ভালো থাকবে। তা আমি এখন এতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিকড় সহ রাখতে পারেন কিংবা শিকড় ছাড়াও রাখা যাবে। এভাবে করে এক পাশে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ধনেপাতাগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ধনেপাতাগুলোকে কেটে নিয়ে আমি একটা ক্লিয়ার প্লাস্টিক ব্যাগে নিয়ে নিচ্ছি। আর এভাবে করে রেখে নিয়ে আমি একটা পলি ব্যাগে এটার ভালো করে মুখটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে আপনার 6 মাস পর্যন্ত ভালো থাকে। এতে করে গ্রানটা একদমই চেঞ্জ হয় না, খুব সুন্দর গ্রান থাকে। প্লাস্টিক এয়ারটাইট কোনো কন্টেনারে নিয়ে আমি নিচে দিয়ে দিচ্ছি টিস্যু পেপার, কিচেন টাওয়াল দিয়ে বিছিয়ে দিব। এর উপরে এখন আমি ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তার উপরে আবারও কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিব ঢাকনা। এভাবে করে নরমাল ফ্রিজে রাখতে পারবেন, 1 মাসের জন্য খাওয়া যাবে। কিংবা আপনারা চাইলে এরকম আইস কিউবে ধনেপাতাগুলোকে কুচি করে নিয়ে আমি এখন আইস কিউবে দিয়ে দিব প্রতিটা কিউবে। পুরাটাতে নিয়ে নেওয়ার পর এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে এগুলো আইস হয়ে যায়, জমাট বেঁধে যায়। এভাবে করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে পুরোপুরি যখন বরফ হয়ে যাবে এগুলোকে বের করে নিয়ে যে কোনো জিপলক ব্যাগ বা পলি ব্যাগে নিয়ে নিতে পারবো। ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এভাবে করে 6 মাস খাওয়া যাবে। কিংবা আপনারা চাইলে এইভাবে করে যখন ছোট করে নেওয়ার পর ধনেপাতাগুলোকে পানি ঝরিয়ে নিয়ে এরকম কিচেন তাওয়ালে মরিয়ে নিব, ছোট ছোট করে নিব। এতে করে যখন দরকার হবে একটা বের করে নিব। সবগুলো বের করে নিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এভাবে করে রেখে দিবেন। কিংবা ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কেটে না নিয়ে এভাবে আস্ত রেখে দিতে পারেন। কিচেন তাওয়ালে মরিয়ে নিয়ে আমি জিপলক ব্যাগে রেখে দিব। এভাবে করে এগুলোকে এখন আমি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি, যখনই প্রয়োজন হবে একটা বের করে নেবেন। এতে করে জিপলক ব্যাগে রেখে যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে এগুলোকে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কিংবা নরমাল ফ্রিজে রাখা হলেও এগুলো 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।